This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করবে WBGDF। ধর্মতলার সমাবেশে জল্পনা উস্কে দিলেন জুনিয়র চিকিৎসকেরাই। কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবেই আসব। প্রয়োজনে জীবন বাজি রেখে বুঝিয়ে দেব আমরা নাগরিক আন্দোলনের পক্ষে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কারণ নীতিজ্ঞান শুনে কাজে ফিরবো না, দাবি WBJDF এর নেতা দেবাশিস হালদারের। আমাদের যারা জোর আছে, আমাদের এদিক এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ। সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ এই তারা থাকবে। আন্দোলনের ধরন বদলের ইঙ্গিত বাকিদের বক্তৃতাতেও। কোন পথে আন্দোলনের ধরন বদল? মঞ্চে 3 ধরনের সম্ভাবনার কথা বললেন সিনিয়র চিকিৎসক পূর্ণব্রত গুণ। শুনুন। আমাদের পাশে যে সাধারণ মানুষ আছেন তাদের কথা মনে রেখে আমাদের আন্দোলনের কর্মসূচি ঠিক করতে হবে এবং আন্দোলনকে হতে পারে সেটা সিজোয়ারকে ছাড়াও অন্য কোনো পদক্ষেপ হতে পারে, সেটা অবস্থান হতে পারে, অনশন হতে পারে, কিংবা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার উভয়েরই সিজোয়ার হতে পারে। সুবিচারের লক্ষ্যকে মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেটাকে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করবে WBJDF, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কি? মানে কোন পথে তাদের এই যে আন্দোলন, সেটা কোন পথে যাচ্ছে? রনিপা, দেখো, সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। রানী রাসমণি রোডে যে সমাবেশ, সেই সমাবেশ মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই সেই ইঙ্গিত মিলেছে। এবং কোন পথে সমাধান সেটা সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যেমন জয়েন্ট প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের কনভেনার আহ্বায়ক ডক্টর পূর্ণব্রত গুণ, ডক্টর পূর্ণব্রত গুণের বক্তব্যের মধ্যে সেই সম্ভাবনাগুলো উঠে এসছে। মোটের উপর যেটা আমরা জুনিয়র চিকিৎসক মহলের সঙ্গে কথা বলে জানতে পারছি যে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার তারা চাইছেন এই মুহূর্তে আন্দোলনের অভিমুখ 2 প্রশ্নে রাখতে। এক, তিলোত্তমার খুন এবং ধর্ষণের ন্যায় বিচার চায়, আর 2, আর কোথাও যাতে তিলোত্তমা না হতে হয় তার জন্য সুনিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। এই 2 দাবিকে সামনে রেখে তারা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহারের যে পথ, সেই পথ নিয়ে তারা বিচার বিবেচনা শুরু করেছেন। তার একটা বড় কারণ, তারা চাইছেন যে সাধারণ মানুষ যাতে তাদের পাশে থাকেন, সাধারণ মানুষ যাতে তাদের বিপক্ষে না চলে যান। সেক্ষেত্রে বিকল্প পথ কি হতে পারে? এক, অবস্থান কোথায় হবে? অবস্থান হতে গেলে তারা ভাবছেন স্বাস্থ্য ভবনের ধাঁচে শহরের প্রাণকেন্দ্রে কোথাও একটা অবস্থান মঞ্চ তৈরি করার জন্য, যাতে একই জায়গায় অনেকগুলো মেডিকেল কলেজ জমায়েত হয়ে তারা সেখান থেকে তাদের কর্মসূচি চালিয়ে যেতে পারেন। 2, অনশন হতে পারে, যেটা দেবাশিস হালদারের মুখের কথাতেও উঠে এসছে যে জীবন বাজি রাখার কথা। অনশন, তাহলে কোন পদ্ধতিতে অনশন হবে? আর 3, যৌথ সিজওয়ার, সেটা একেবারেই চূড়ান্ত একটা পদক্ষেপ। এখন আরজিকর, যেটা তোমার এই আন্দোলনের এপিসেন্টার, সেখানকার যারা চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা, তারা কি ভাবছেন? আজ তারা কনভেনশনের ডাকও দিয়েছেন। ফলে সব মিলিয়ে আজ এবং কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 দিনেই কর্মবিরতি প্রত্যাহার হবে কি হবে না তার একটা উত্তর পাওয়া যাবে বলে আমরা জানতে পারছি। একদমই সৌরভ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে।